হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েক জন্ম পর এই চ্যানেলটার জন্য আবার একটা ব্লগ বানাচ্ছি। নাচের ছোট ছোট ভিডিও আমি আপলোড করি, যে কটা শ্যুট করতে পারি ওরকম ভাবে আপলোড করি। আর আজকে হচ্ছে 28 আজকে হচ্ছে 28 তারিখ, সম্ভবত ভুলেও গেছি কত তারিখ। ঠিক আছে, আমি মেনশন করে দেবো যদি পারি। তো তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আবারও, দুদিন আগে বেনারস থেকে ফিরেছি। আর বেনারস, বোম্বে, যদি এই ব্লগগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার যে আরেকটা চ্যানেল আছে ওয়ান্ডার্স ডেস্টিনেশন, ওখানে কিন্তু আমি অলরেডি দুটো ব্লগ আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে ওখানে অবশ্যই দেখতে পারো। আর আজকে ফ্রাইডে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুরে একটা দুটো দিন ওয়ার্কশপ রয়েছে, কালকে এবং পরশুদিন, মানে স্যাটারডে আর সানডে ওয়ার্কশপ রয়েছে, এবং সানডে রাত্রিবেলা আমরা ব্যাক করে যাব। তো সেই জন্য ভাবলাম একটা ছোট্ট করে দুদিনের জন্য চেষ্টা করবো একটা ছোট্ট ব্লগ বানানোর। তো আজকে একটু পরে বেরোবো। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা একটা ক্লাস ছিল, সেটা করাতে পারিনি, কারণ এত ওয়েদার চেঞ্জ হচ্ছে কি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। সকালবেলার থেকে মাথাটা যন্ত্রণাও করছিল, নাকটা একটু একটু বন্ধ আছে, ওই জন্য একটা ক্লাস ছিল সেটাও করাতে পারিনি। আর তারপরে ভেবেছিলাম একটা ভিডিও শ্যুট করতেই হতো, তো সেটাও কেউ স্কিপ করলাম। মানডে ওটা করব। তো আর যেহেতু এখনই বেরিয়ে যেতে হচ্ছে, 1:30 বাজে, এখন এখন বেরিয়ে যাব, গাড়ি নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে অনেকটাই টাইম লাগবে, তো সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো বাদ দিয়ে আগে একটু রেস্ট নেওয়া দরকার। তার কারণ এর পরের কালকের দুটো দিন পুরোটাই কাজের মধ্যে থাকতে হবে। তো সেই জন্য এই দুটো কাজ বাদ দিয়ে ভাবলাম যে না, যাই, রেডি হয়ে বেরিয়ে যাই। আর এই ওয়ার্কশপটা অর্গানাইজ করেছে হচ্ছে নটরাজ ডান্স একাডেমি এবং ঈশিতাদি। এর আগেও তোমরা আমার চ্যানেলে হয়তো মেদিনীপুরের এরকম দুটো কি তিনটে ব্লগ দেখেছো। একবার প্রোগ্রামে গেছিলাম, আরেকবার ওয়ার্কশপে গেছিলাম। তো ঈশিতাদি ওখানে যে নটরাজ ডান্স একাডেমির যে ডিরেক্টর, সেই সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করে। তো যাওয়া যাক, এইবারও যাই, গিয়ে তোমাদের সাথে সমস্ত ভিডিওটা পারলে শেয়ার করব। তো টাটা, দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে, বা চেষ্টা করব গিয়েই ভিডিও বানানোর, বা রাস্তায় যদি একটু পারি তো বানাবো। এখন যাই, টাটা। বলেছিলাম দুপুর 1:30টার সময় বেরোবো। বাইরেটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে দুপুর 1:30 বাজে নাকি রাত্রি 6টা বাজে? কারণ এত ওয়েদার বেরোনোর সাথে সাথে সেদিন খারাপ হয়ে গেছিল যে দেখতেই পাচ্ছ, মানে আমি বাড়ির থেকে জাস্ট বেরিয়েছি আর তখনই এরকম মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর তারপরে প্রায় 3.5 ঘন্টা মতন এইরকম জ্যামে আমরা আটকে যাই। এই জ্যাম সারতে সারতেই সেদিন প্রায় অনেকটা টাইম লেগে গেছিল এখান থেকে মেদিনীপুর পৌঁছাতে। রাত্রি 8:30 9টা বেজে গেছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে। ক্যাম্পে ওয়েলকাম করবো। আমরা সকালের সময়টা কম বলে এবং প্রচন্ড গরম, সেই কারণে আমরা ওয়ার্কশপটা সকালে শুরু করেছি, তারপরে দুপুর পর্যন্ত দুদিনই আমরা যে ওয়ার্কশপ করবো দুপুর পর্যন্ত করে শেষ করবো। আর আমরা বড়দের ওয়ার্কশপ সকালে শুরু করেছি। এই ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠানের পর আমরা ছোটদের ওয়ার্কশপ শুরু করবো, এবং তার সাথে সাথে বড়দেরটাও চলবে আলাদা করে। ঠিক আছে, আমরা প্রথমে একটা উদ্বোধনী নৃত্যে যাই, তারপর বাকি অনুষ্ঠান। ওদেরকে একটু আসন গ্রহণ করতে বলছি।
তোমরা দেখলে প্রথমেই ওরা একটা সুন্দর ওয়েলকাম ডান্স প্রেজেন্ট করলো, যেটা খুব সুন্দর ছিল এবং সবাই মিলে খুব সুন্দর করে সেটা প্রেজেন্ট করেছিল। তারপরে আমাদের বরণ করায় নেওয়ার পর যারা অতিথিরা ছিল তাদেরকে এখানে বরণ করে নেওয়া হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকবারই এই ওয়ার্কশপ বা প্রোগ্রাম ঈশিতাদি অর্গানাইজ করে। এবং তার সাথে সাথে এই যে ছোট বড় সবাই মিলে এত অধীর আগ্রহে অপেক্ষা করছিল নতুন কিছু শেখার জন্য, সেটাই একজন শিক্ষক বা মেন্টর হিসাবে আমাদের কাছে বড় প্রাপ্তি। এরপর আমরা বিকেলবেলা চলে গেছিলাম মেদিনীপুর জেল। এটা হচ্ছে মেদিনীপুরের অনেক পুরনো একটা জেলে, এবং এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে একটা জেলের ছোট্ট করে ওরা মিউজিয়াম বানিয়েছে এবং সেখানে সমস্ত ফ্রিডম ফাইটারদের কিন্তু ডিটেলস ওরা সুন্দর করে এখানে সংগ্রহ করেছে। এবং সত্যি একটা অপূর্ব জায়গা এবং অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখতে পারলাম। ওখানে ওরা এত সুন্দর করে ডকুমেন্টস সাজিয়েছে এবং তাকে প্রেজেন্ট করেছে এত সুন্দরভাবে। রিসার্চ আজাদি হয়নি যে সমস্ত শহীদদের এখানে ইয়ে করা হয়েছে, মানে গুপ্তচরের ব্যক্তির জন্য ফাঁসি দেওয়া হয়েছে, তাদের নামগুলো এখানে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সমস্ত জায়গাতে এখানে ইয়ে করা আছে। দেখছে কেমন করছে কি কি হলো? তোমরা একটা জিনিস জানো কি আমি জানি না, অভিনয় দর্পণ বইটার নাম শুনেছো? নামদিকেশ্বর লিখছিলেন। তো সেই অভিনয় দর্পণ বইটাতে নামদিকেশ্বর একজন ডান্সার হতে গেলে, একজন নৃত্যশিল্পী হতে গেলে তার 10টা जय जय हे जय जय सरस्वती। পরের অংশটা যাবো, তার আগে অভিনয় পাঠ। তাল লয় আর মুদ্রা ছন্দে কেটে গেল ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, অবশ্যই সকলের ক্লান্তি আসছিল, কিন্তু কারোর মুখে সেই ক্লান্তির ভাবটা প্রকাশ পাচ্ছিল না। যখন সবাই মিলে একতালে পা মেলাচ্ছিল তখন মনে হচ্ছিল চারপাশের বাতাসটাও যেন মেদিনীপুরের মাটিতে একটা নতুন ছন্দ তৈরি করছে। শুধু নাচ শেখানো নয়, এই কদিন মেদিনীপুরের এই মানুষগুলোর ভালোবাসায় আমরা অনেকটা সমৃদ্ধ হয়ে ফিরলাম। এই হাসি মুখগুলো, এই আন্তরিকতা, এইগুলো পরবর্তী কাজের জন্য একটা সত্যি বড় অনুপ্রেরণা যোগায় আমাদেরকে। আর সবশেষে ঈশিতাদিকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এই ওয়ার্কশপটিতে আমন্ত্রণ জানানোর জন্য এবং বাচ্চাদের
দায়িত্বটা দেওয়ার জন্য। আর এত ভালোবাসা, এত স্মৃতি, এইগুলো তো মানে থেকেই যাবে। তো এই ব্লগটা এইখানেই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর অবশ্যই কিন্তু ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমার আজকের এই প্রোগ্রাম খুব ভালো লেগেছে। আমি চাই এরকমভাবে আরো অনেক ওয়ার্কশপ হোক এই ক্ষেত্রে। আর ওয়ার্কশপ করে অনেকটাই ভালো লেগেছে, অনেকটা মানে অনেকই ভালো লেগেছে, কারণ স্যার ম্যাডাম আমাদেরকে অনেক নতুন নতুন জিনিস শিখিয়েছেন। একটা নতুন এক্সপিরিয়েন্স, নতুন জিনিস শেখা, তো অনেক ভালো লেগেছে। আমার নাম শিল্পা সেন দত্ত। স্যার ম্যামের সান্নিধ্যে আসাটাই সত্যি আমার কাছে অনেক বড় প্রাপ্য ছিল। মানে আর যা যা শিখেছি সেটা নিয়ে তো বলার কথা নেই। মানে যত স্যারের সাথে আগেও দেখা হয়েছে, যতবারই স্যারের কাছে যাই নতুন কিছু শিখে তবেই আসি, এটাই আমার পাওয়া। সারা জীবন স্যার ম্যামের কাছ থেকে শিখতে চাই। আর আমি মনে করি এখানে আমরা যতজন আছি সবাই স্যার ম্যামের সান্নিধ্য পেয়ে খুব মানে নতুন কিছু শিখতে পেরেছি। এরকম ওয়ার্কশপ আরো হোক, আমরা চাই মুনকামান করা, আমরা আসবো আবার সকলে।